আসলাম। ওমা ওমা ওর ভর্তি করতে নিলে তোমাকে আইসা ভর্তি লোকা পরে নিয়ে যাবে গাড়ি বের করে। আমি শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো জয় গুরু জয় রাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো আজকে হচ্ছে শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে যত বাসন ছিল, অনেক বাসন ছিল, পুঁঠি দাওয়ার থেকে শুরু করে পিড়ি টিড়ি সব কিছু, রান্নাঘর মুছে বাসন বের করে রান্নাঘর মুছে সব বাসন মেজে দু একটা কাপড় ধুয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে তার আগে কাপড় ধোয়ার আগে বাসি নাইটি ধুয়ে নিয়ে মানে ছেড়ে নিয়ে ধুয়েও দিয়েছি। তো সেগুলো সব ধোয়া কাচা করে এসে রান্নাঘরে ঢুকলাম। তো কিছুদিন পর পর মানে 2-4 দিন পর পর এই শেফালি ফুলের পাতা রস করে আমি খাই, যার জন্য আমি ভালো আছি, ব্যথা বিষের থেকে দূরেই আছি, ব্যথা বিষ ঘেঁষে না সহজে। তো যাই হোক, তো সেদিন মেয়ে বললো, এই 7-এর দিন মেয়ে বললো যে বাবার এত ব্যথা বিষ, তাহলে বাবাকে কন্টিনিউ একটু শেফালি ফুলের পাতার জলটা দিয়ে দেখতে পারো। তো এর আগে 2-1 দিন দিয়েছিলাম। হ্যাঁ, তো কমে না বলে কমে না, তো ওরকমই থাকে। তো 2-3 দিন ধরে ব্যথা এত বেড়েছে, এই হাতে ব্যান্ডেজ রাখে, এই হাতে ব্যান্ডেজ রাখে, পায়ে ব্যান্ডেজ করে রাখে। আর কালকে না পরশু দিনের থেকে দেখি মানে খেতে তো বসে, খুব কষ্ট করে নিচে বসে, কোনো সময় ধাপ করে বসে পারে, সামলাতে পারে না। তো ড্রেসিং টেবিলের উপরে হাতটা একদম এরকম করেও সেদিন পড়ে গেছে, ব্যথাও পেয়েছে মনে হয়। যাই হোক, হাতটায় তো অত সার নেই, ওই জন্য বুঝতে পারে না, অত জোরে পড়েছে যখন হাতটা ব্যথা তো পেয়েছে। তো যাই হোক, খাওয়া হলে তারপরে আমি তো টেনে তুলে দিই, ভাতটা নিচেই বসে খাই, আর দুধ রুটিটা বিছানাতে টুলের উপরে দিই, ওটা খাই রাত্রেবেলা তো। তো ওই জন্য নিচে আর দিই না, যে টেনে টুনে তোলা অসুবিধা থাক। ওটা তো নিরামিষ করেই ভাজা হয় রুটিটা, দুধও নিরামিষই থাকে, মানে জাল টাল তো গ্যাস ট্যাস মুছে করা হয়। তো যাই হোক, ব্যথা বিষ কয়েকদিন ধরে খুব বেড়েছে। তো সোমবারের দিন এই রক্ত দেব, সুগারের আগে সুগারটা পরীক্ষা করে দেখি কেমন কি ব্যাপার বৃত্তান্ত। তো তারপরে বলছে কয়েকদিন পরে যাই, 2 মাসে যেতে বলেছে, ওই ব্রেনের ডাক্তারের কাছে আর কি। তো 2 মাসে যেতে বলেছে, তো 2 মাস একটু কাছাকাছি আসুক তারপরে যাই। ব্যথা তো আছেই, কষ্ট তো করছি, আর কয়েকদিন করে নেই। শুধু শুধু ভিজিটটা যাবে, কতগুলো টাকার ওষুধ তো পাল্টেই দিবে, ওষুধে যাবে। তো কয়েকদিন পরেই যাই এই বলছে। ওনার উপরে তো আর কোনো জোর চলবে না, উনি যেটা বলবে সেটাই। তো যাই হোক, চলো তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় ভালো মতোই চলছি। আর রত্নাধর দিদিভাই তো আছেই, উনি কিছু টাকা দিয়েছে ওনাকে ডাক্তারে নিয়ে যাওয়ার জন্য, ওই জন্যই বলছিলাম যে চলো চলো। তো বললো কয়েকদিন পরে যাই, 2 মাসের কাছাকাছি হোক তারপরে যাই, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, বাদবাকি কাজ করে নিই। চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, তো চলো এখন চা করব। আর এই যে গ্লাসের মধ্যে গুড় ভিজিয়ে দিলাম, বিকিকে ছাতু গুলে দেবো। ওদিকে দুধ বসিয়ে দিয়েছি, দেখলে তোমরা। ওদিকে পাতা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা কর্তামশাইকে দেবো আর কি, রস করে। তো চলো। কি বলো তো, শেফালি ফুলের পাতার রস।
আর এই দেখো, তোমাদের বললাম না হাতের ব্যথা, এই যে এই একটা হাতে লাগিয়ে রেখেছে, এই একটা পড়েই শুয়েছিল এই যে পায়ে। আর দেখো মুখ চোখের অবস্থা কি হয়েছে ব্যথাতে। ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এই যে কালকে 100 গ্রাম কলাইয়ের ডাল এনেছিলাম, ওটা। আর এটা এই যে গোটা মুগ ডাল, এটা শিব পুজোর জন্য এনেছিলাম। তো এটা ভেজে একটু শিল দিয়ে এটাকে মানে গুঁড়ো করে নেব, নিয়ে এই দুটো ডাল একসঙ্গে করবো আজকে। এই মুগ ডালটা তো ভেজেছি, এবারে দেখা যাক এটা কি ডাল বেরোয় কি বেরোয় না। বেরোচ্ছে, একটু দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো সুন্দর ডাল বেরিয়ে গেছে। এই যে এটা এখন এই ডালের মধ্যে ভিজিয়ে দিব, দিয়ে একসঙ্গে সিটি মেরে নেব, ঝেড়ে নেবো। এই দেখো খোসাগুলো বেরিয়েছে যে, তো খোসাগুলো ঝেড়ে ফেলে দেবো, দিয়ে তারপরে সলিড ডালটা নিয়ে নেবো। দেখো কি সুন্দর হয়েছে। তো এই যে এখানে সবজি আছে আর আলুটা কম আছে, তো দেখি বরবটি আলু যা আছে ভাজা করে দেই। তো এখানে এই যে ভাজা হয়ে এসেছে, নামিয়ে দেবো এখন। আর ডালের জন্য শুকনো লঙ্কা রেখেছি, এখন ফোড়নে দেব। আর এই যে গরম জল দেব ডালে, ভাজা নামিয়ে গরম করে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল। এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, রিয়ার ভাত নিয়ে চলে গেছে রিয়া। তো এই যে মাখিয়ে দেবো আমি। দেখো আগে কত সুন্দর খেতে পারতো, আর এখন দেখো কয়দিন ধরে। তো কথা বলতে আসলাম একটা, তোমাদেরকে না বলে বাজারে চলে গেছিলাম। তখন বলছিলাম বাজার যেতে হবে, বাজার যেতে হবে। আলু বাড়ন্ত, একদম একটা আলুও নেই। যে কটা ছিল ওই যে বরবটি ভাজার মধ্যে দিয়েছি, তো আলু নেই। আলুটা এনে রাখলাম, সকাল 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 লাগে তো ওদের। হ্যাঁ, কালকে তো রবিবার, যদিও বা বাজার আমি যাই চাই বিকি যাই, যে কেউ আলু টালু থাকলে হয়তো আমি বিকিকেও পাঠাতে পারবো যদি বিকির কাজ না থাকে। তো ওই জন্য গেছিলাম, নিয়ে এসেছি আলু, পেঁপে আর হচ্ছে তাল। আলু পেঁয়াজ রসুন আদা আর পেঁপে আর তাল এনেছি। আর পাঁপড় এনেছি, এই ছোট ছোট যে পাঁপড়গুলো পাওয়া যায় সাবুর, ওই পাঁপড়গুলো নিয়ে এসেছি। এই যে একটা তাল এনেছি 25 টাকা দিয়ে, 30 টাকা চাইছিল, তো 25 টাকা হবে নাকি, বললো নাও নাও। তো এই যে একটা 25 টাকা দিয়ে তাল এনেছি। আর এনেছি এই যে সাবুর যে পাঁপড়গুলো, ব্যাডমিন্টন, এই যে এই পাঁপড়গুলো এনেছি। আর একটা পেঁপে এনেছি, আর আলু পেঁয়াজ আদা রসুন, ব্যাস এই এনেছি, অন্য কোনো সবজি নেই নাই আর। তো এই যে ডাল এখানে কাটা দিয়ে রেডি করে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, ফোড়নে দেবো এই যে তেজপাতা
এটা হচ্ছে আদা কুচি আছে, তেজপাতা আছে, আর শুকনো লঙ্কা দেব, আর দেব মৌরি। এই যে রান্না হচ্ছে আজকে ডাল, বরবটি আলু ভাজা, আর পাঁপড় নিয়ে আসলাম, পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে রান্নাবাড়ি। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। তো হয়ে গেল পাঁপড় ভাজা, আর এই যে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, যে যখন খাবে এখান থেকে দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো মা এই যে খাওয়া দাওয়া করে উঠলো, এখন বাজে 4:30। এটা একটু ফাস্ট আছে। কেবল লাইন ছিল না অনেক সময় থেকে, এই যে এলো এখন। তো এই যে মা তো খায় না ডালিম, তো খেতে যায় না। তো আমি বললাম আমি ছুলছি, মাই কেটে নিয়ে আসলো, আমি বললাম ছুলছি, তবে তুমি ভাত খাও, খাওয়া দাওয়া করে দুজন একসাথে বসে খাই, তাহলে দিয়ে গিয়ে খাবো। তো এই যে নাও, এখানে খাবো। তাও পচা আছে, মনে হয় পচে গেছে। দেখে খাও। কতগুলো বাঁচলাম, তারপরও আছে। কতগুলো মিষ্টি আছে অনেক। আজকে মা একটা জিনিস বানাবে, করবে না মা? দেখি যদি শরীর ভালো লাগে তাহলে করব, তোমরা দেখতে পারবে। টালকিস, যদি শরীর ভালো লাগে, দুদিন থেকে শরীরটা ভালো না, যদি শরীরটা ভালো লাগে এখন আগে একটু শোবো, শুয়ে থেকে উঠে যদি করতে পারি তাহলে করব, আর না হলে কালকে করব। তালটা একটু বেশি পেকে গেছে, ওই জন্য 25 টাকা দিয়ে দিয়েছে আর কি, নাহলে দিত না, বেশি পেকে গেছে। ভাবলাম আজকে শনিবার আছে, শনিবারে ভাদ্র মাসে তাল খাওয়া ভালো, ওই জন্যই আনলাম আরও। তো একটু পাকা বেশি আর কি, ফেটে গেছে, নাহলে রেখে দেবো, কালকে করব। আগে শরীর, তারপরে তো এই শোবো না, শুয়ে থেকে উঠলে তখন আর আমার কথা টথা কিচ্ছু বলতে ইচ্ছা করে না। খুব মিষ্টি বেদানাগুলো, রসও আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে এই 6:30 মতন। তো আমার শরীরটা আজকে সকাল থেকেই খারাপ ছিল, তো দুপুরের পর থেকে আরও বেশি একটু খারাপ লাগছে। তো দিদিভাইকে জানালাম, বিকি যখন এসেছিলো দুপুরবেলা খেতে, ওকে বলেছিলাম, তো ও বলেছিল যে দিদিভাইকে বলার কথা, তো ওকেও বলেছি। তো আজকে আবার দাদাভাইও বাড়িতে আছে, দাদাভাই বললো যে না, এমন করে রাখাটা ঠিক হবে না, ওকে নিয়ে আজকেই চলো, কারণ আমার 2-3 দিন পরেই আবার যাওয়ার ডেট ছিল, ডাক্তারবাবু চেক আপ করতো। তো ওর জন্য আজকে রাত বিরাতে যদি আবার বেশি বিপরীত হয়ে যায়, তো ওর জন্য এখনই যাব। তো রেডি হব, রেডি হয়ে চা খাওয়া হয়ে গেছে। তো যাই, দেখা যাক কি বলে ডাক্তার, এসে না হলে তোমাদেরকে বলবো। আর দিদিভাই ওদিকে আসছে, দিদিভাই দাদাভাই কুটি, যেহেতু দাদাভাই দোকান বন্ধ আজকে, ভালোই হয়েছে, দাদাভাইও যেতে পারবে। তারপর রেডিটা হয়নি, তবে বেরোনোর সময় দেখা হচ্ছে। ও তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, কথাটা হচ্ছে যেটা, আজকে তো শনিবার, আগামীকাল তো রবিবার, তো রবিবার তো ডাক্তারও বসবে না, আর ইউএসজিও হবে না, তো ওর জন্য আজকে যাচ্ছি। তো দেখা যাক কী হয়, যদি ইউএসজি বাই চান্স করতে দেয় তাহলে তো হবে না, ইমার্জেন্সিতে না ডাক্তার দেখানো যাবে, কিন্তু ইউএসজি তো হবে না। তো ওর জন্য দাদাভাই বললো, দিদিভাই বললো যে চলো আজকেই চলো। তো যাওয়া যাক, রেডি হয়নি ফটাফট, আবার দিদিভাইরা চলে আসবে। ও ফোন করেছিল এই তখন কটা বাজে, 5:30 6টা, 5:30টার দিকে মনে হয়, যে বললো যে তাহলে রেডি হও। তো চলো ফটাফট রেডি হয়নি, এসে যদি দেখে রেডি হয়নি আরও চিল্লাচিল্লি শুরু করে দেবে। চলে আসছি আমি তাড়াতাড়ি করে, সমস্ত সব নিছো না, প্রেসক্রিপশন আর সব রিপোর্টও নিছি, জেরক্সও নিছি, আধার কার্ড, হ্যাঁ, এবার হচ্ছে জলের বোতল। আসলাম, আমি দেই এই যে এটা নাকি এই না প্রত্যেকবার, হ্যাঁ, তখন তো স্কুটির মধ্যে রাখি। বড় ব্যাগ, ছোট ব্যাগ নাই, বড় ব্যাগ, ছোট ব্যাগ ওখানে ব্যাগ আছে অনেকগুলো, ওই যে ওই ইয়েতে
শোকেসের ওই পাশে এটা হবে না এই যে জানলা ওমা ওমা ওর ভর্তি করতে নিলে তোমাকে আইসা ঘুটির বাবা পরে নিয়ে যাবে গাড়ি বের করে আমিও যাবো তো ওই তো ঘুটি যাবে নিকিতা নিয়ে নিও আসতে যাও বাই বাই ধরে বসো তো আজকে তো খাওয়া দাওয়া ভালো হয় নাই, ডাল আর বরবটি আলু ভাজা পাঁপড় ভাজা। তো সবারই খিদা পেয়ে গেছে। তো বিকি এই যে সিঙ্গারা নিয়ে এসেছে, তো ওখানে দিয়েছি, এই যে কর্তামশাই খাচ্ছে, রিয়াকে দিয়েছি আর ওর কাকিমণিকে দিলাম। ওর কাকিমণি বলে ঘরে গিয়ে খাবে পরে। আর ওইদিকে বিকি খাচ্ছে। আর ওর কাকাবাবু এই যে রিয়ার জন্য দই এনে দিয়েছে, ক্ষীর দই। ও কাকাকে বলেছিল দই কি যেন একদিন মিষ্টি দিয়েছিল তো, মাছের ইলিশ মাছ ও হ্যাঁ 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 কচু শাক ইলিশ মাছ দিয়েছিল। তো তখন বলেছিল সবই হলো, তাহলে দই মিষ্টি কোথায়। তো এই যে ক্ষীর দই এনে দিয়েছে রিয়ার জন্য। তো এই যে দিয়েছি এখানে। কালকে পাহাড়ে গেছিল ঘুরতে। তারপরে ওই 6টা মোমো দিল দিয়ে 200 টাকা, আর এদিকে চা বলে এত টাকা। আমি বলে স্পেশাল মানে দার্জিলিং এর যে টি ওইটা, আমি বলি বাবা মাথায় হাত। 150 টাকা করে না? হ্যাঁ এতগুলো টাকা সেই দাম। আর তোমার পকেট খাই আর উঠছো কেমন করে উঠছো পাহাড়ে? আমি তো উঠতে পারি না পাহাড়টা, এদিকে তো মরণ দশা। আমি তো কি করে এই বাড়িতে কাজ করবো, আমি তো বসতে পারবো না। আর এগুলা পুরো ব্যথা করতেছি আমার, বাপ রে বাপ। আর মিষ্টি থেকে বকা দিতে দিতে দিয়ে আসছি, কি হাসা হাসি আমাদের বাপরে। আর বললাম কি রে তোর 6টা মোমো খাইলে 200 টাকা নিল, মানে ওই সব জায়গায় তো দাম নিবে না, ওদের সব ওই যে লেবার টেবার যে আছে সবার দাম উঠায় নেয়। এই হচ্ছে কথা। আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে, কারণ ডাক্তার দেখানো এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ আসলাম তার কিছুক্ষণ বাদে হচ্ছে। এদিকে মা তো বলেই দিয়েছে যে আজকে দুপুরে তো সেরকম খাওয়া দাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে। তো বিকি আবার আমাকে নামিয়ে তারপরেও আবার গেল, সিঙ্গারা নিয়ে আসলো। এদিকে আবার কাকা হচ্ছে ক্ষীর দই এনে দিল আমাদেরকে, হ্যাঁ আমাকে আর কি। তো একটা সবাই মিলে খাবো। তো সেই আসলো, হাসাহাসি গল্প এইসব হলো। কাকিমণিকেও দেখলে তোমরা। তো ওরাও গেল, আর দিদি ভাইরা আগেই চলে গেছে, কারণ আমাদের এখানে সামনে একটু মেলা হচ্ছে, কোথায় জন্য আমি বলতে পারবো না ঠিক। তো ওখানে একটুখানি গিয়েছিল, তো ওরা বসেও নেই, আমাদের নামিয়ে দিয়ে ওরা বেরিয়ে গেল। তো আর আসে নাই। তো ফোন করলাম আসবা না, বললো না এখন আর আসবো না, বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাড়ি চলে গেছি। তো একবারে আবার কালকে যদি আসা হয় তাহলে কালকে আসবো। ঠিক আছে। আমি ওদের বসেছিলাম, বললাম আসবে তোমরা, আর চলে গেলে। বললো যে বৃষ্টিতে ভিজে গেছি বলে একদম ওর জন্য ডাইরেক্ট বাড়ি চলে গেছি, আর আসিনি, ওর জন্য আর ঢুকলাম না। ঠিক আছে। তো যাকে এবারে হচ্ছে ডাক্তার কি বললো সেটা বলে দিচ্ছি। তোমাদের তো যাওয়ার সময় বললামই আমার একটা অসুবিধা হচ্ছিলো। অসুবিধাটা হচ্ছে যেটা শরীর অস্থির অস্থির করছিলো, কেমন যেন লাগছিলো, কান দিয়ে দুভাবে বেরোচ্ছিলো, শরীরটা খুব খারাপ লাগছিলো। আর ডাক্তার আমাকে এর আগেও বলে দিয়েছিল যে শরীরে যদি একটু দেখবি হিতে বিপরীত কিছু, তখনই সঙ্গে সঙ্গে তুই চলে আসবি, রাত 12টা হলেও চলে আসবি। তো এরকম লাগছে। তো সকালবেলার থেকেই দিদিভাইকে একবার বলেছিলাম, তারপর বলছে ঠিক আছে দেখো কারো কেমন লাগে, ঠিক আছে। তো তারপর দিয়ে গিয়ে বিকালবেলা 5টা বাজে, তখন মনে হয় 5টা বাজে নেই, তার আগেই ফোন করে দিয়েছিলাম, দিদিভাই এই ব্যাপার হচ্ছে এরকম। তো দাদাভাই আবার আজকে বাড়িতেই ছিল, দাদাভাই বলছে না নিয়ে চলো। তো ওই জন্য তারপরে তাড়াহুড়ো করে গেলাম। তারপরে ডাক্তার দেখলো, দেখার পরে ডাক্তার বললো হার্টবিট সব কিছুই দেখলো, পেটে হাত দিয়ে দেখলো।
তো সব কিছু বললো যে না ঠিকই আছে মোটামুটি। তো এদিকে প্রেশার যখন চেক করেছে, প্রেশার হচ্ছে আমার একটুখানি হাই ছিল, এমনিতে তো হাই আছে, দুটো প্রেশার ওষুধ খাই। তো আবার বললো প্রেশার ওষুধ চেঞ্জ করে দিল, একটু নাকি প্রেশার বাড়া আছে, ওর জন্য এরকম হচ্ছে, আমার শরীরটা এরকম লাগছিলো, কাল যদি ধোয়া বেরোচ্ছিলো এরকম হচ্ছে। তো ওর জন্য আবার ডাক্তার বললো 15 দিন পর যেতে। এই দেখালাম, আবার 15 দিন পর যেতে বললো। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে বললো ডাক্তার। তো আবার ওষুধ চেঞ্জ করে দিল। প্রেশারের ওষুধ দুটোই খেতে লাগবে, কিন্তু যেটা আগে খেতাম তার মধ্যে থেকে একটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছে, এটাই। তো চলো, আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, তো ভাবলাম তোমাদেরকে বলে দিই কথাটা, ডাক্তার কি না বললো। আর আমি ভয়ে কিছুনি বসবো, একটু পরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার একটু দেরি আছে, কারণ ওই সিঙ্গারা এনেছিলো, ওটাও খেয়েছি। একটু কাকা আনলো যেহেতু খিরদই, ওটাও আবার একটুখানি খেয়েছি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।